ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশবাসীকে ফাউন্ডেশনের সহায়তা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচার পতন আন্দোলনে প্রায় ৮০০ শহীদ ও ২০,০০০-এরও বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার গণ আন্দোলন জুলাই আগস্টে উত্তাল ছিল পুরো দেশ। এ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে স্বৈরাচার শেখ হাসিনা। আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছে প্রায় ১,০০০ ছাত্র জনতা, আহত হন কয়েক হাজার মানুষ। এর মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তার লক্ষ্যে গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সারা দেশে আহত ও নিহত পরিবারকে সহায়তা করতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকা অনুদান দিল সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, এ ফাউন্ডেশনের মাধ্যমে জরুরি আর্থিক সহায়তা দেয়া হবে। আর্থিক সহায়তার পাশাপাশি এই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা, ডকুমেন্টেশনটি করা, তার স্মৃতি, তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা, শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তবায়ন করা, লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আহত যারা রয়েছে সেক্ষেত্রে সহায়তা করা, মেন্টাল হেলথ অ্যান্ড কাউন্সিলিং সার্ভিস করা। শহীদদের সংখ্যাটা হচ্ছে ৮০০ কাছাকাছি, প্রায় ৮০০ বলবো। এখন মূলত ওই তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা করা হচ্ছে, সেটিও প্রায় শেষের দিকে। এ সময় সহায়তা ফান্ডে অনুদান দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান। এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা, তারপর এককালীন ও মাসিক সহায়তা দেওয়ার কথা জানায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চাইলে যে কোনো খাতে। বিলাল হোসেন, RTV, ঢাকা।